বেচারি শিয়াল বাঘ মামার আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাঘ মামা না তো তাকে কোনো কিছু খেতে দিত, আর না তো তাকে কোনো খাবারের ভাগ দিত। এই নিয়ে শিয়ালের দুশ্চিন্তার কম ছিল না। একদিন জঙ্গলের মধ্যে ভাবতে ভাবতে ও কিছুই ভেবে উঠতে পারছিল না ও এখন কি করবে। এইভাবে সে মনে মনে করছিল, এটা বড় অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। কিছু তো আমাকে একটা করতেই হবে, না হলে তো বাঁচাই দুষ্কর। এখন কি করা যায়? বাঘ মামাকে জব্দ করতে হবে। এইসব ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভিতর এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ও দূর থেকে কিছু একটা দেখতে পায় এবং ভাবে, এটা কি? মনে হচ্ছে একটা মাদুর। এই মাদুর দিয়ে বাঘ মামাকে জব্দ করতে হবে, না হলে আমার কোনো কাজ দেখছি সফল হবে না। বাঘ মামার কথা মনে পড়লো মাদুর দেখে এবং ভাবলো, কিছু তো একটা এবার আমি করবো। বেটা বাঘ মামাকে আমাকে জব্দ করতেই হবে। যাই, বুদ্ধিটা কিছু একটা করি। ও বাঘটার কাছে গেল এবং বাঘকে বলল, মামা, আমি একটা নতুন বাড়ি করেছি। ওই বাড়িতে তো তোমাকে যেতেই হবে এবং কিছু মাংস ফলমূল তো খেতে হবে। একবার চলো একটা নতুন বাড়িতে, আমার বাড়িটা একবার দেখে এসো মামা, নাহলে আমি খুব কষ্ট পাবো। তোমার পায়ের ধুলো পড়ুক বাড়িতে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তো খুব খুশি, সে তো আমি যাবই, চলো যাই। শিয়াল মনে মনে করলো, আয় বেটা বাঘ, তোকে আমি আজকে জব্দ করবো, মজা দেখাচ্ছি। এসো বাঘ মামা, এসো আমার ঘরের উপরে, এসো ওইখানে মাদুরে বসো। যখন বাঘ এগুলো দেখে ওই মাদুরের কাছে বসতে গেল এবং ঝাঁপ দিল মাদুরের কাছে, তখন ওটা মাদুর ছিল না, একটা কুয়া ছিল। বেচারি বাঘ যেই না মাদুরের উপর বসে আর ও নিচে চলে গেল কুয়ার ভিতরে। ও তো ছটপট করতে শুরু করলো। তখন শিয়াল বলল, হয়েছে বেটা, আমার পথের কাঁটা মনে হচ্ছে দূর হয়েছে। একটু শান্তিতে এবার আমি বনের জঙ্গলে শিকার করব। খুব জ্বালাতন করেছিস আমাকে, মরে এবার। তখন হাসতে হাসতে শিয়াল জঙ্গলের ভেতরে গেল। এদিকে বাঘ ভয়ঙ্কর ভাবে রেগে উঠেছিল এবং বলল, আমি ছাড়বো না শিয়াল, আমাকে আসতে দে তোর কাছে, আমি তোকে মোটেই ছাড়বো না, তোর আমি দেখাচ্ছি মজা। এরপর বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলি বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলো, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি মামাকে নতুন করে কিছু খুশি করতে পারি কিনা। এসব ভাবতে ভাবতে শিয়াল এগিয়ে যাচ্ছিল বাঘকে দেখে এবং দূর থেকেই দেখে একটু ভয়ও পেল এবং বলল, মামা, মামা, আমি আসছি তোমার কাছে, তুমি যেন আমার কোনো ক্ষতি করো না। এইসব ভাবতে ভাবতে প্রচন্ড ভয়ের মধ্যে শিয়াল একটু একটু করে বাঘ মামার দিকে এগিয়ে যাচ্ছিল এবং মনের মধ্যে অনেক সাহসও জোগাচ্ছিল। তারপর দূর থেকে বাঘকে দেখতে পেয়ে ও আওয়াজ দিল, মামা, মামা, আমি আসছি তোমার কাছে। এই তো, আমি ভাবছিলাম তুমি আমার জন্য খুঁজে খুঁজে জঙ্গলে অনেক কষ্ট করছো। এই নাও, আমি তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে বাড়িতেই মেরে ফেলো। এই নাও। এই বলে পায়ে ধরলো বাঘের। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো মামা, আমি কোনো ক্ষতি তোমার চাইনি। বাঘ তো খুব অবাকই হয়ে গেল এইসব দেখে এবং ভাবতে লাগলো এ আবার কি হচ্ছে এবং বলল, আরে ঠিক আছে বেটা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাকে কেন সেদিন কুয়োর ভেতরে ফেলে দিয়েছিলিস? শিয়াল তখন চালাকি করে বলল, কি যে বলো মামা, আমি কেন ফেলতে যাব? তুমি বনের সবচেয়ে শক্তিশালী জন্তু,
তোমার ভরে তোমার ওজনের জন্য মাটিতে সেদিন ধস নেমে গিয়েছিল, মাটি নিচের দিকে সরে গেছিল, তাই পড়লো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বল, আর সব তোর শরীর ঠিক আছে তো? বাকি খাওয়া দাওয়া করছিস? এইসব কথা জিজ্ঞেস করছিল, কিন্তু শিয়ালের মাথায় অন্য বুদ্ধি আসছিল। ও ভাবছিল বাঘটাকে কি করে জব্দ করা যায়। দাঁড়া বেটা বাঘ, তোকে আমি মজা দেখাচ্ছি। তুই আমাকে খুব জ্বালাতন করেছিস। তখন নদীর কাছ দিয়ে যখন যায়, হঠাৎ দূর থেকে দেখে দুটো কুমির নদীর পাশে ঘুমাচ্ছে এবং রোদ পোয়াচ্ছে। পেয়েছি বেটা বাঘ, তোকে আমি জব্দ করবো। দাঁড়া, এই কুমির তোকে খাবে। ও বাঘের কাছে ছুটে গেল এবং বাঘটাকে দেখে বলল, মামা মামা, আমি না একটা দুটো এবং বড় নৌকা কিনেছি। চলো নৌকাতে একবার চাপাবো তোমাকে এবং নদীতে ঘুরবো। বাঘ তো খুব খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো নৌকা আমি দেখতে যাব। তো কোথায় আছে? শিয়াল বাঘকে নিয়ে গেল কুমিরের কাছে। বাঘ বেচারি না জেনে শুনে কুমিরটাকে নৌকো ভেবে ওর উপর ঝাঁপালো, আর অগ্নি দুটো কুমিরে বাঘটাকে ধরে নিল এবং নদীর কাছে নিয়ে চলে গেল। বাঘটাকে মেরেও দিল। এইসব দেখে শুনে শিয়ালও খুব খুশি হলো। ও ভাবলো, যাক, এখন বাঁচা গেছে, রক্ষা পেয়েছি আমি, এখন মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াবো। কি মজা! এখন আমি মনে হচ্ছে সবচেয়ে সুখী প্রাণী। এখন আমাকে কেউ আর জ্বালাতন করবে না, নিজের মতো করে শিকার করবো আর খাবো। বেটা বাঘ আমাকে খুব জ্বালাতন করেছে, মর এবার তুই। শিয়াল ধীরে ধীরে জঙ্গলের ভিতরে খাবারের সন্ধানে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ শিয়ালের বুদ্ধিতে সবাই পরাজিত হই আমরা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।